إبراهيم أو كما قال عليه الصلاة والسلام الحمد لله আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে দয়া করে মায়ের ভালোবেসে মহব্বত করে আজকের দিন পর্যন্ত সুস্থ সবল রেখে যে মহান মালিক আমাদেরকে বাৎসরিক উদযাপনের দিন পর্যন্ত হায়াতে রেখে আমাদের ঈদগাহে ঈদের নামাজের জন্য আসার মতো বসার মতো তৌফিক দিলেন। তাই সকলে থেকে মহাব্বত নিয়ে আবেগের সাথে বলে নিই আলহামদুলিল্লাহ। আমরা সকলে জানি যে কুরবানি থেকে আসলো, কুরবানি এটা কার থেকে এসেছে এ ব্যাপারে অনেক লম্বা আলোচনা আছে, কিন্তু শুধুমাত্র কেবলমাত্র সংক্ষেপ কিছু আলোচনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এই কুরবানি সম্পর্কে জিজ্ঞাসা করা হলো, রাসূল বলেন সুন্নাত আবিকুম ইব্রাহিম, এটা হলো তোমাদের আদি পিতা ইব্রাহিমের সুন্নাত। ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। সম্মানিত সুধী, কুরবানি কেমনে আসলো, কিভাবে আসলো? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম যখন দীর্ঘদিন পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কোনো সন্তান দেয় নাই, এক পর্যায়ে হযরতে ইব্রাহিম যখন নিজের বাসভবন ছেড়ে দূরে চলে গেলেন, এমত অবস্থায় ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে দোয়া করলেন। আল্লাহ পাকের কাছে বলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আপনি আমাকে একটা নেককার সন্তান দান করেন। এই সন্তান এমন একজন সন্তান দান করেন যিনি হবে নেককার। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিমের দোয়াকে আল্লাহ পাক কবুল করে নিলেন। আল্লাহ পাক কবুল করার পরে আল্লাহ পাক তাকে সুসংবাদ জানিয়ে দিলেন। আল্লাহ পাক বলেন, ওয়াবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একটা ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম দীর্ঘদিন পর্যন্ত যখন আল্লাহ পাকের কাছে দোয়া করে একটা সন্তান পাইলেন, শুধুমাত্র একটা সন্তান পেয়েছেন, তিনি হলেন হযরতে ইসমাঈল আলাইহিস সালাম। এক পর্যায়ে শিশু বাচ্চাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে অর্ডার আসলো যে বাচ্চা সহ মা সহ তাদেরকে তুমি এমন একটা মরুভূমিতে রেখে আসো যেখানে মানব নাই, যেখানে কোনো গাছপালা নাই, এরকম একটা নির্জন এলাকায় রেখে আসতে বললেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন এক পর্যায়ে আম্মা জান হাজেরা আলাইহিস সালামকে যখন মরুভূমির সেই প্রান্তে রেখে আসতে গেলেন, রেখে যখন চলে আসবেন, এহেন মুহূর্তের ভিতরে হযরত হাজেরা আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, স্বামী আমার, আপনি যে আমাদেরকে ছোট্ট বাচ্চা সহ এখানে রেখে যাচ্ছেন, যেখানে কোনো গাছ নাই, যেখানে কোনো পানি নাই, যেখানে কোনো বসতের কোনো মানুষ নাই, আপনি এখানে কেন রেখে যাচ্ছেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আম্মা জান হাজেরা আলাইহিস সালাম যখন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে যখন এই কথা জিজ্ঞাসা করলেন, এই কথা জিজ্ঞাসা করার পর ইব্রাহিম আলাইহিস সালাম জবানে কোনো জবাব দেয় নাই। এক পর্যায়ে আম্মা জান হাজেরা যখন বললেন, স্বামী আমার, আপনি আমাকে বলেন এটা কি নিজের ব্যক্তিগত মত নাকি আল্লাহ পাকের অর্ডার? এই কথা বললেই হযরত ইব্রাহিম আম্মা জান হাজেরাকে হুজুরা আবার যখন জানিয়ে দিলেন,
এটা আমার কোনো ব্যক্তিগত মত নয়, বরং এটা হলো আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের অর্ডার। হযরত ইব্রাহিমের সন্তানকে রেখে যখন চলে গেলেন, হাঁটি হাঁটি পা পা করে যখন এক পর্যায়ে বন্ধুরা আমার দিন চলতেছিলেন, কিতাবের ভিতরে লেখে হযরত ইসমাঈল আলাইহিস সালাম যখন বন্ধুরা আমার নিজে হাঁটতে পারেন, বুঝতে পারেন, এক পর্যায়ে এমন হয়ে গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিমকে স্বপ্নে যুগে দেখাইলেন যে হে ইব্রাহিম, তুমি এখন তোমার সবচেয়ে প্রিয় বস্তু যেটা তুমি তাকে জবাই করতে পারো। পরপর কয়দিন পর্যন্ত ইব্রাহিম বন্ধুরা আমার যখন স্বপ্নে দেখলেন, দেখার পরে ইব্রাহিম আলাইহিস সালাম তখন নিজেই বুঝতে পারলেন যে আমার সন্তান সবচেয়ে প্রিয়, আমার কাছে আর কোনো কিছু প্রিয় নাই। আল্লাহ পাকের অর্ডার মানার জন্য হযরত ইব্রাহিম যখন আম্মা জান হাজরার কাছে গেলেন, যাই দেখলেন, ইয়া আল্লাহ, আমার সন্তানকে তো আমি ইতিপূর্বে কোনো মানবহীন এলাকার ভিতরে আমি রেখে গেলাম, যেখানে কোনো মানুষজনের কোনো আওয়াজ ছিল না, কিন্তু আল্লাহ পাকের মেহেরবানিতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন যেখানে কোনো মানুষ ছিল না, কিন্তু এখন আল্লাহ পাক রব্বুল আলামিন মানব দিয়ে এবং পানি গাছপালা দিয়ে আল্লাহ পাক ভরপুর করে দিয়েছে। ইসমাঈল আলাইহিস সালামের কাছে যখন গেলেন, যাওয়ার পরেই ইসমাঈল আলাইহিস সালামকে যখন হযরত ইব্রাহিমকে চেনে নাই, বরং হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মা আম্মা জান হাজেরা এক পর্যায়ে যখন তাকে বললেন যে এটাই হলো তোমার বাবা ইব্রাহিম, যে তোমাকে ইতিপূর্বে এখানে রেখে গিয়েছেন। এ কথা বলতেই হযরত ইব্রাহিম যখন সন্তানকে বন্ধুরা আমার যখন তার হৃদয়ে আলিঙ্গন করে নিলেন, নেওয়ার পরে পিতা পুত্র যখন কান্নার রোল পড়ে গেল, এক পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালামের মিশন তো হলো একটাই, আমি এখানে এসেছি, সন্তানকে এত আবেগ দেখানো চলবে না, কারণ রব্বুল আলামিন আমাকে অর্ডার করে দিয়েছেন যে তোমার প্রিয় বস্তুকে জবাই করতে হবে। এক পর্যায়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাঈলকে নিয়ে যাবেন, তার মাকে যখন একটা কোলে উঠাইলেন, এক পর্যায়ে মা যখন হযরত ইসমাঈল আলাইহিস সালামকে সাজে সজ্জিত করে দিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম যখন নিয়ে যাচ্ছেন, হাঁটি হাঁটি পা পা করে চলতে চলতে ইব্রাহিম আলাইহিস সালাম যখন তিনি নিয়ে যাচ্ছেন, এমন অবস্থায় পড়ে যান। হাজিরা যখন হজ করতে যায়, তখন একটা জায়গা আছে, একটা জায়গা সেখানে পাথর মারতে হয়। কি মারতে হয়? পাথর মারতে হয়। বলে কেন? বলে ওই জায়গাগুলোতে হযরত ইব্রাহিমকে শয়তান এসে প্রমন্ত্রণা দিচ্ছিল যে ইব্রাহিম, শোনো, তুমি স্বপ্নে দেখেছো, এই স্বপ্ন মানেই তো আল্লাহ পাকের অর্ডার হতে পারে না, কারণ মানুষ দুনিয়ার বুকে অনেক স্বপ্ন দেখে থাকে, সব কিছু তো আল্লাহ পাকের অর্ডার নয়। এক পর্যায়ে ইব্রাহিম তো আল্লাহ তাআলার নবী, আল্লাহ রাব্বুল আলামিনের খলিল হওয়ার কারণে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাকে কোনো প্রশ্রয় দেয় নাই, হযরত ইসমাঈল তাকে কোনো প্রশ্রয় দেয় নাই। এক পর্যায়ে আপনারা সকলেই জানেন, মিনা যখন তাকে নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে ইব্রাহিম তো জানেন আমি তো আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর, কিন্তু আমার সন্তানটা কেমন টেস্ট করার প্রয়োজন আছে না নাই? টেস্ট করার জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে জিজ্ঞাসা করলেন, সন্তানকে বলেন, ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে ডাক দিয়ে বললেন, সন্তান, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে স্বপ্নে যুগে দেখাইলেন আমি তোমাকে জবাই করতেছি। হযরত ইসমাঈল যখন এই কথা শুনলেন, তখন বলতেছেন, আমি তোমাকে জবাই করলাম, কিন্তু তোমার কি মত, কি তুমি বলো?
ইসমাঈল আলাইহিস সালাম কোনো জবাব পায় নাই, বরং ক্লিয়ার জবাব দিয়ে দিলেন। ইসমাঈল আলাইহিস সালাম বলেন, ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইসমাঈল আলাইহিস সালাম বললেন, ও আব্বা জান, আপনি শুনে নেন যে রব্বুল আলামিন আপনাকে স্বপ্নে যুগে আমি ইসমাঈলকে জবাই করতে বলেছেন, আপনি আপনার কাজ করেন। কি বললেন? আপনি আপনার কাজ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চায় আপনার সন্তানকে আপনি ধৈর্যশীলদের মধ্যে পাবেন। ইসমাঈল আলাইহিস সালাম তিনি তার বাবাকে একদম ক্লিয়ার জবাব দিয়ে দিলেন। বাবা হয়তো ভাবতেছিল যে আমি বলবো আমার সন্তান তোমাকে আমি জবাই করব। আচ্ছা বলেন তো দেখি, আপনার সন্তানকে যদি আপনি জবাই করতে চান, আপনার মনোক্ষুণ্ণ হবে না? হবে না? অবশ্যই হবে। কারণ নিজের সন্তানকে জবাই করা এতটা সহজ নয়। সেজন্যই আল্লাহ পাকের ওয়ার্ডার যখন হযরতে ইব্রাহিমের উপর আসলেন, নিজের সন্তানকে জবাই করার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। নিজের সন্তানকে জিজ্ঞাসা করলেন, সন্তান, আল্লাহ পাকের পক্ষ থেকে ওয়ার্ডার, তোমাকে জবাই করতে হবে, তুমি এর ব্যাপারে কি মত পোষণ করো? সন্তান বললেন, ইয়া আবাতি ইফআল মা তু'মার, হে আব্বা জান, আপনি জবাই করেন, আপনাকে যা আদেশ করেছেন আপনি তাই করেন। আপনি আমাকে একজন ধৈর্যশীলদের মধ্যে পাবেন। সুবহানাল্লাহ। তাহলে এরকম সন্তান সবার ঘরে থাকার প্রয়োজন আছে না নাই? সেজন্য কি করতে হবে? আল্লাহর কাছে দোয়া করেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে নেককার সন্তান দান করুন। কি সন্তান? নেককার সন্তান। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন এক পর্যায়ে সন্তানের মত পেলেন, এখন তিনি জবাই করার জন্য প্রস্তুতি গ্রহণ করতেছেন। ছুরি নিয়ে আসছেন, ধারালো ছুরি। এক পর্যায়ে সন্তানকে জবাই করলেন। সন্তান ডাক দিয়ে বলতেছে, আব্বা জান, আপনি আমাকে জবাই করতে ঠিক আছে, কিন্তু আমার একটা পরামর্শ হলো এই, আমি আপনার ছেলে তাও 1 পিস 1 নাম্বার, মানে একটাই সন্তান, অনেকদিন পরে কান্নাকাটি করে পেয়েছে। আচ্ছা বলেন তো দেখি, অনেকদিন পরে বৃদ্ধ বয়সে যে ছেলে পেলে হয়, এই ছেলে পেলে মায়া কম হয় না বেশি হয়? বেশি হয়। সম্মানিত সুধী, যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে তাকে বলতেছিলেন যে আমার প্রতি আপনার অত্যন্ত সিরিয়াস মায়া আছে, আমি জানি আপনি যদি আমাকে জবাই করতে চান, আমার একটা পরামর্শ হলো এই যে আপনি আমাকে জবাই করতে চাইলে তাহলে আপনি আমাকে চিৎ করে শোয়াইন। কি করে শোয়াইন? কেন? কারণ যখন আপনি আমাকে জবাই করার জন্য ছুরিটা আমার গলার দিকে নিয়ে আসবেন, এক পর্যায়ে যখন আপনার চক্ষুটা আমার চেহারার উপরে পড়ে যাবে, আপনি এমন তো হতে পারে যে আমার মায়ের বন্ধনে থাকার কারণে আপনি আল্লাহ পাকের হুকুমকে লঙ্ঘন করেছেন, অর্থাৎ আল্লাহ পাকের হুকুমকে মানতে আপনার কষ্ট হয়ে যেতে পারে। সেজন্য কি বললেন যে আপনি আমাকে হুকুম করে শোয়ান, যেন আমার চেহারাটা আপনি না দেখতে পারেন, আমাকে বেঁধে ফেলেন যেন আমি নড়াচড়া করতে না পারি, যে কারণে আপনি জবাই করতে কষ্ট হতে পারে। সম্মানিত সুধী, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দলিল ঘোষণাকার আল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা যে যত বড় হয় তার পরীক্ষা তত কঠিন হয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা সম্পর্কে আপনারা সকলেই জানেন। আল্লাহ পাক তাকে পরীক্ষা করার জন্য হিন্দু ঘরের ভিতরে আল্লাহ তাকে জন্মদান করেছেন। তার বাপ ছিল আযর, সে মূর্তি বানাইতো। কি বানাইতো? মূর্তি বানাইয়া বাজারে সাপ্লাই দিত। এর সন্তান হলো নবী। আল্লাহু আকবার বললেন না? এর ঘরে থেকে জন্মগ্রহণ করার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নবুয়ত প্রাপ্ত হয়ে তখন তিনি দ্বীনের প্রচার করেছেন। তাহলে বোঝেন, মুসলমানদের ঘরে যদি জন্মগ্রহণ করে নবী হয়,
অর্থাৎ আল্লাহ যারা আল্লাহকে মানে তাদের ঘরে যে সন্তান জন্মগ্রহণ করে সে সন্তান কিন্তু আল্লাহ ভীরু হওয়া স্বাভাবিক। কিন্তু যারা আল্লাহকে মানে না, আল্লাহর সীমালঙ্ঘন করেছে, তাদের ঘরে জন্মগ্রহণ করে কিন্তু আল্লাহ বলা অত্যন্ত কঠিন। কঠিন কিনা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন এভাবে দেখতেছিলেন, এক পর্যায়ে যখন তার সন্তান এই কথাটা তাকে বললেন, সে তখন তাই করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে তাদের এই মুহূর্তটাকে আল্লাহ পাক তুলে ধরেছেন। আল্লাহ পাক নিজে বলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। হযরতে ইসমাঈল আলাইহিস সালামের পরামর্শে যখন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম যখন তিনি তাকে উপর করে শোয়াইলেন, শোয়ানোর পরে যখন ধারালো ছুরি দিয়ে তাকে জবাই করতে লাগছেন, এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে দেখেন কি আল্লাহ হযরত জিবরাইল আমিনকে দিয়ে বললেন, হে আল্লাহ, আপনার খলিল তো কেমন খলিল, সে তো এখন আপনার আগামী দিনের পয়গম্বরকে জবাই করতে প্রস্তুতি গ্রহণ করছে। সে তো আগামী দিনের পয়গম্বরকে জবাই করে ফেলবেন, আপনি কি দেখবেন নাকি? আল্লাহ পাক বললেন, না না জিবরাইল, তুমি দ্রুত চলে যাও, আসমান থেকে একটা পশু নিয়ে চলে যাও, জান্নাত থেকে পশু নিয়ে চলে যাও। হযরত ইসমাঈল আলাইহিস সালামকে সরাই দিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের শরীর নিতে দিয়ে দাও। হযরত জিবরাইল যখন আসতেছিলেন আর ভাবতেছিলেন, আমি যেতে না যেতেই না ইব্রাহিম আলাইহিস সালাম জবাই করে ফেলে নাকি, এক পর্যায়ে ফ্যাস দিলেন, কি করে না, কাটে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ছুরি বানাইছে জমিনের মানুষ, কিন্তু অর্ডার করবে কার? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের ইনফরমেশন করার কারণে হযরত জিবরাইল যখন চলে আসলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কিতাবে লেখেন চোখে বাধা ছিল, সে যখন জবাই করতে লাগছে, এক পর্যায়ে তার গরম রক্ত যখন এসে তার কাছে লাগছে, সে যখন বললেন, আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমকে আমি পালন করতে পারলাম। কিন্তু যখন বাঁধনটা করলেন, তুলে দিলেন কি আল্লাহ, আমি জবাই করলাম আমার সন্তান, এ তো কি একটা পশু। হযরত ইসমাঈল আলাইহিস সালাম এক কোরআনে বসা ছিলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাকে ইনফরমেশন জানাইলেন। হযরত ইব্রাহিমকে এখনো ছাড়ার কোনো মানুষ নাই, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ক্লিয়ারলি এখনো জবাব আসে নাই। হযরত ইব্রাহিমের এই দৃশ্য দেখে আল্লাহ পাক ডাক দিলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। আল্লাহ তাআলা বললেন, হে ইব্রাহিম, তোমার কুরবানি আমি আল্লাহ কবুল করে নিলাম, কারণ তুমি এমন একটা পরীক্ষা ফয়সালা করলা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরবানি করা না করার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরবানির দৃষ্টান্তকে তাম পৃথিবীর কিয়ামত পর্যন্ত যত মানুষ থাকবে, আমি আল্লাহ তাআলা তাদের মাঝে তোমাদের নামকে স্মরণ করার জন্য এই কুরবানির নিয়ম সিস্টেম চালু করে দিলাম। সম্মানিত সুধী, কুরবানির যে সিস্টেম এটা তো পাইলেন, কোথেকে আসলো? কুরবানির সিস্টেমটা কোথেকে আসলো? কুরবানির সিস্টেমটা আসলো হলো হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে, চলমান যে কুরবানি। কিন্তু ইতিপূর্বে যে কুরবানি ছিল হযরতে আদম থেকে আসলো। কোথেকে আসছে? হযরতে আদম আলাইহিস সালাম কয়জন ছিল? দুইজন, হাবিল এবং কাবিল। তারা তাদের মাধ্যমে একটা কুরবানি হয়েছিল। কিন্তু চলমান যে কুরবানি, এই কুরবানিটা হয়েছে হযরতে ইসমাঈল এবং হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে। কুরবানির যে মাকসাদ, কুরবানির যে উদ্দেশ্য, হযরতে ইসমাঈলকে যখন আল্লাহ জবাই করতেছিলেন, আচ্ছা বলেন তো দেখি হযরতে ইব্রাহিমের উদ্দেশ্য কি ছিল? আল্লাহ পাককে কি করা? রাজি এবং খুশি করা। আজকে দিনের মানুষ যারা আমরা কুরবানি করি, কুরবানির জন্য পশু জবাই করি,
আজকেও আমাদের উদ্দেশ্য হতে হবে যে আমরা কুরবানি করব একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। আমি যদি কুরবানি করলেও আমার বাড়িতে গোশত আসবে, কুরবানি না করলেও আমার বাড়িতে গোশত যাবে না, যাবে না। আল্লাহ পাক নিজেই এ ব্যাপারে ঘোষণা দেন। আল্লাহ পাক বলেন লা ইয়ানালাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লুহুমুহা ওয়ালা দিমাউহা, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালা ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা বলেন তোমাদের রক্ত, তোমাদের কুরবানির মাংস আমি আল্লাহর কাছে পৌঁছে না, বরং আমি আল্লাহর কাছে পৌঁছে তোমাদের অন্তরের তাকওয়া, নিয়ত। অন্তরের কি নিয়ত? আপনি যদি নিয়ত সহি করে কুরবানি করেন তাও আপনার বাড়িতে গোশত যাবে, সহি না করলেও আপনার বাড়িতে গোশত যাবে। কিন্তু আল্লাহ রাসূল যে বলেছেন যে ব্যক্তি কুরবানি করবে, কুরবানির পশুর পশমে পশমে যত পশম রয়েছে আল্লাহ পাক তাকে সেই পশম পরিমাণ সওয়াব। এবং কুরবানির পশু আল্লাহ তাআলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুরবানির পশুর যে কত সওয়াব। কুরবানি হাদিসের ভিতরে আসছে যে কুরবানির দিন তাদের জন্য আনন্দ, তাদের জন্য কুরবানির দিন আনন্দ। যারা কুরবানি করছে তারাই কুরবানির দিন আনন্দ বেশি। কুরবানির দিনে সবচেয়ে বড় আনন্দ হলো কুরবানি করা। কি করা? কুরবানি করা।